الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم কোরআনে কারীম উপস্থাপন করার যে সমস্ত ধরনগুলো আমরা জানি তার ভেতর অন্যতম এই কেউ যদি কোরআন জনগণের সামনে উপস্থাপন করতে চায় তার ধরন দুইটা কয়টা আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু لتنذر به وذكرى للمؤمنين আল্লাহ পাক বলেন হে নবী এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি এটা যখন প্রচার করবেন মানুষের সামনে মানুষকে যখন সতর্ক করবেন এই কোরআন দিয়ে তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো কাজ না করে ওয়াযিকরা লিল মুমিনিন কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ আয়াতের মাঝে দেখবেন হারাজুন শব্দ আছে তাফসীর পড়তে গিয়ে আমি হারাজুনের ব্যাখ্যা পেয়েছি দুইটা আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন হারাজুনের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে হে নবী আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে আর এটা এখন এই দেশে বাড়ছে আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়ে যে রাজনীতি মনে করে
দ্বিতীয় নম্বরে, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দেবেন, দেখবেন অনেক ইবাদত বন্দেগী বাংলাদেশ পৃথিবীর ময়দানে মনে করেন চালু করা আছে, যেগুলো আসলে ইবাদত না, মানুষ বানিয়েছে। আর এরকম ইবাদত এই বাংলাদেশে প্রায় 34টার উপরে চলছে। কোন দলিল নেই, আন্দাজে বানিয়ে বানিয়ে মনে করে বাবা করেছে, দাদা করেছে, করতেছে। কিন্তু কোরআনের তাফসীর করতে গেলে ওগুলো টিকবে না, খসে পড়ে যাবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। আবহমান কাল থেকে যে নিয়ম নীতিগুলো মানুষ ইবাদত মনে করে করছে, ওগুলো যখন টিকবে না, ওই এলাকায় যারা আপনাকে নিয়ে এসেছিল, ওরা হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরে দূরের কথা, ওরা তখন মন খারাপ করে ওটা বন্ধ করে দিতে পারে। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কোরআন দিয়ে সতর্ক করার সময় আপনি যেন ভয় পাবেন না। না জানি সঠিক কথা বললে আমার দাওয়াত আবার বন্ধ হয়ে যায় কিনা, আমার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে আবার তাড়া দেয় কিনা। কোন ভয়, কোন সংকীর্ণতা মনের ভেতরে রাখবেন না। আমরা এই দুইটা জিনিস সামনে রেখে তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার প্রতিটি কথার পেছনে একটা করে শিক্ষা বের হবে যদি খেয়াল করে। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি আছি তো? দুনিয়াতে আমরা যারা ওযু করি, অনেকেই জানি ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণ? এর একটা কারণ যদি আপনার ভেতরে দেখা যায়, প্রকাশ পায়, আপনার ওই ওযু দিয়ার নামাজ। আরো জোরে বলেন। আমি তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম যাই বলেন, এগুলোকে আমি একটা ক্লাস মনে করি। কিরাসুল কোরআনের 45 মিনিট 1 ঘন্টা পরিমাণে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি, তা আমারও ব্যর্থতা। আপনি এত কষ্ট করে এসেছেন, আপনারও এই সময় নষ্ট। কথাটার সিগনিফিকেন্স কি ছিল? বিশ্ব নবী আমাদের আদর্শ, তার আদর্শ পেয়ে আমরা খুশি। আমরা কি? ওযু ভেঙে যায় আপনি জানলেন 7টা কারণে, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ নেই, নষ্ট হয়ে গেছে। এ পর্যন্ত জানেন তো? হ্যাঁ, যত ইবাদত দুনিয়ায় আছে, প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে, নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেয়, ভেঙে ফেলে, ব্যর্থ করে দেয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। এই যে আমলের বহুবচন আমাল, যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে। কাফারু শব্দের শাব্দিক অর্থ ঢেকে রাখা। কাফারু মানে কি? আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে, গোপন করে, এই লোকটাকে উপকার আনতে কাফের বলা হয়। আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের এ দেশে নেই। কাফের মানে আবু জেহেল। কাফের মানে কি? আবু জেহেলের যে বড় ভাইরা ভাই দেশে আছে, ও কিন্তু টের পাচ্ছে না। কাফের মানে গোপন করা, ঢেকে রাখা, অস্বীকার করা। অনেক অর্থ আছে কাফেরের। আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয়, চেপে রাখে, ঢেকে রাখে, অস্বীকার করে, সবগুলো কি? অসাদ্দু আন সাবিলিল্লাহ। এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে। এই কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে, চিনবে। এইটাই তো নাকি? আসতে পারে। এ পথে আসতে যারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি।
শব্দটা যদি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আলিফটা দিয়ে আদাল্লা বাবে ইফআল থেকে যখন আসে, বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কি খারাপ বানাবে? আমলের বহু বচন আমাল। আপনার যত আমল আছে, কাজ আছে দুনিয়াতে, সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, প্রতিটি আমল যেন টিকে থাকে, নষ্ট হয়ে না যায়, ভেঙ্গে না যায়, ব্যর্থ হয়ে না যায়। আমরা জানি নবীজির কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে হাবিতাত আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে, ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু লোকটা টেরও পায় না। আমার এখানে কথা হচ্ছে নবীজি তো এখন আর নেই, আছে? কিয়ামত পর্যন্ত আসবে? বলেন বলেন। তিনি যখন নিজে ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই হাদিসটা অনুযায়ী বাংলাদেশে যারা বিভিন্ন পর্যায়ে মাঝে মাঝে নবীর দাবি করে আর তাদের অনুসারী দাবি করে, এরা এই হাদিস অনুযায়ী কাফের। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। ওরাও ইহুদি খ্রিস্টানদের মতোই, কোনো পার্থক্য নেই। ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ইহুদিরা মানে না। ওরা অবিশ্বাস শুধু করে না, এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে। কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবি ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 97 নম্বর আয়াতের প্রথম যে অংশটুকু, অনেক বড় একটা আয়াত। এই আয়াতের 4 ভাগের 1 ভাগ এতটুকু ইহুদিরা মানে না। কেন? শিয়া যারা দাবি করছে, ওরা বলে কোরআন নাযিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এজন্য মুহাম্মদকে তো মানেই না। পাশাপাশি ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মুহাম্মদকে, এজন্য তাকেও শত্রু মনে করে। এতটুকু মানে না। এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের। কি? শিয়াদের ভেতরে 7টা গ্রুপ আছে, একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে, আয়াতকে মানে না ওরা। খেয়াল করে শোনেন, খ্রিস্টান যারা আছে, হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের। বলেন না কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা খেয়াল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে এত বড় আয়াতের এ পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে, ওরা কিন্তু মা কানা মুহাম্মাদ মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও মানে, খাতামান নাবিয়্যিন 4 নাম্বার যেটা তিনি শেষ নবী, এইটা ওরা মানে না। তাহলে এক আয়াতের 4 ভাগের মাত্র 1 ভাগ মানে না,
ওরা কোরআন শরীফ অস্বীকার করে না, কাদিয়ানির এরকম না। ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছে, মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, অসুবিধা নেই। উনি এই দুনিয়ায় অ্যাডাল্ট কোন পুরুষের পিতা না। এজন্য আলা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ কিন্তু সিবিয়ান দেননি, রেজাল দিয়েছেন। সিবিয়ান বলা হয় শিশুদেরকে, রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে। বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি। কথা বুঝতেছেন? আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভুল ধরতো, বলতো মুহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল, এ কোরআনে ভুল পাওয়া গেছে। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি, এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। আমার মাঝে মাঝে কোনো আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে এই তো পাওয়া গেছে, একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে। এখান থেকে কি শিক্ষা নিতেন? তিনি অ্যাডাল্ট কোন পুরুষের, প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। হ্যাঁ, ওনার ছোট ছোট ছেলে ছিল, এটা আছে, কিন্তু এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল। 2 নম্বরে উনি এ পৃথিবীতে রসুল ছিলেন, এইটা ওরা মানে, কোনো অসুবিধা নেই, মোহাম্মদ রসুল কোনো অসুবিধা নেই, কিন্তু উনি শেষ রাসূল, শেষ নবী, এটা আমি মানি না। শেষ নবী, শেষ রসুল, এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই, এই কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা, বিয়ে দেওয়া আরো জোরে। সুতরাং ওরা দেশে যদি থাকে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই, কথাও নেই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের এই আয়াতটা কেমন হয়ে যায়। আমার মাঝে মাঝে আয়াতগুলো নিয়ে চিন্তা আসে। ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, শিয়া যাই বলেন, এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না। 6666টা আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, এতটুকু মানে না, বিশ্বাস করে না। এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, শিয়ারা কাফের, কাদিয়ানীরা আর জোরে। অথচ বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে। এই জিহাদকে যারা জঙ্গিবাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টায় আছে, এরা টাটকা কাফের। এই বসেন। জিহাদ একটা ইবাদত, আপনি না করতে পারেন সেটা আলাদা, কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে লেগে আছেন। অথচ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন, খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন, শিয়া দেখলেই কাফের মনে করেন, কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন। আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন। আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, আপনি ফতোয়া দিচ্ছেন কাদিয়ানি কাফের, ওর সাথে আত্মীয়তা জায়েজ নেই। আপনি 903টা আয়াত মানেন না, এক কথা বলেন কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। পৃথিবীতে প্রতিটি ইবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে তার ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। নামাজ ভেঙে যায় কয়টা কারণে? আরো জোরে। ওযু ভেঙে যায় কয়টা কারণে? এরকম হজ ভেঙে যায়, যাকাত ভেঙে যায়, আপনার আমল ভেঙে যায়। সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে। নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস, এখানে কোনো বেঈমান নেই, থাকলে এখানে আসতেন না। এখন আপনার ঈমান আছে না গেছে, না ভেঙে গেল, ব্যর্থ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এটার খোঁজ নেওয়ার দরকার নেই? আরো জোরে। হযরতে হুযায়ফাকে মাঝে মাঝে
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল গোপনে, মদিনাতে কারা কারা মুনাফিক ওই লিস্টের ভেতরে লেখা আছে, একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। ও বাংলার মুসলমানেরা, যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন, আকাশের তারকার চাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি, কোন রাস্তা দিলে হেঁটে গেলে 40 দিন শয়তানও রাস্তায় যেতে ভয় পেত, এত কথা তার নামে শুনি। কোন নবী দুনিয়ায় আসবে না, যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন হযরত ওমর নবী হয়ে যেতেন। এত কিছু যার নামে শুনছে, এ লোকটা কিয়ামতে এত বেশি ভয় পেতেন মরণের পরবর্তী জীবন সম্পর্কে। আমি তার জীবনীটা পুরা পড়েছি, একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে যে কোন পর্যায়ের লোক ছিলেন। আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি, খুব নীরব ভাবে শুনবেন। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হোসাইন ছোট মানুষ, বারবার কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। হযরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে, ওর উপরে আমার মর্যাদা, আর আমারে বারবার কলম তুলতে বলে আমি কি ওর চাকর? বলেই ফেললেন, আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো? আমি পারবো না। হযরতে হোসাইন ওই সময় বলেছিলেন, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি খাদেমের বাচ্চা। তুমি যদি বিচার না করো, হোসাইনেরও মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। হযরতে ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন, বললেন, বাবা আজকে না, জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো। বলে, হ্যাঁ। কেন দিলে? হযরতে হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে বলে, ঠিকই তো, আমি এভাবে ভাবি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে? বলে, কাগজ নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগেই বলেছে, কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমি নিচে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, খেদমত করতো, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন। সাহাবীদেরকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, বাবার এই যে বিচার করেছি, এটা দুনিয়া না, মরণের পর কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও। মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, আমার জীবনের কিছু যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাবো। রব্বুল আলামিন, তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি সই করে দিয়েছে, আমি নাকি নবীর খাদেম ছিলাম। ওসিলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও। কোন পর্যায়ের ছিলেন তারা? এই মানুষটা মাঝে মাঝে হযরতে হুযায়ফাকে বলতেন, দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের, ওর ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে? হযরত ওমর বলে, ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না।
আমি এখন আছি মুসলিম, কখন আমার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি নিজেও জানি না। এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে, তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো সময় আছে তওবা করে ফিরে আসতে পারবো। ঈমান ভাঙার কারণ কয়টা বললাম? আরো জোরে। এর 4 নাম্বার কারণটা আমি বলবো শুধু, যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না, আমি 4 নাম্বারটা বলছি শিক্ষার জন্য। বিশ্বনবী জানিয়েছেন ঈমান ভেঙে যায় ওই লোকটার যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে, ভাবেন তো বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি
ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখির আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি হাত তুলেছেন, নামান হাত। শুধু এই লোকটার জন্য না, কোন মুশরিকের জন্য, কোন নবী, কোন ঈমানদারের জন্য জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী আপনার বিবেক কি এখনো খুলবে না? নবীজির চাচা, আপন চাচা মুশরিক, হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ বলেন হাত নামান, এ হাত কবুল হবে না। অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই, শুধু বদরের ময়দান ছাড়া উনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে যেত। বদরের ময়দানে উনি হাত তুলেছিলেন, এত উপরে তার বগল দেখা যাচ্ছিল, চাদর ছিল শরীরে, চাদরটা পড়ে গিয়েছিল। আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিকুল মাখতুম পুরাটা, কোন দিন উনি হাত তুলেছে কবুল হয়নি, আমি পাইনি। শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন হাত নামান। চাচা মুশরিক, ওটা আত্মীয়তাতে কি? বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। এগুলো পুরাটা ধোঁকা। এগুলো কি আপনি যাই মনে করেন না কেন, এটাই বাস্তবতা, আর এটাই সত্য কথা। খালি ভাই গরু ছাগল গুলো খাওয়ানোই হয়, আপনার চাচা আর আপনার বাবার কোনো উপকার হয় না, কারণ তো মুশরিক। আরো জোরে বলেন কি? মুশরিক কাকে বলে? যারা শিরিক করে। কি করে? কার সাথে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুশরিক। আর জোরে। আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ, আপনি সকাল বেলা পুরুষই আছেন, বিকালে বলেন না আমি নারী। এ কথা বলছেন না? এই সিস্টেম এখন চালু হয়নি। এইগুলো এখন আবার শিক্ষা ব্যবস্থায় চালু করে দিয়েছে। উনি শরীফ থেকে হয়ে গেছে শরীফা। আরে বেটা, এটা কোন দিকে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? সকাল বেলা এই লোকটা শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এখন যদিও এই কথা বলে প্রচার করে মনে মনে করে যে আমি তো শরীফা হয়ে গেছি, তাহলে মহিলা হোস্টেল ওরে সিট দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও মালটা যদিও দাবি করছে শরীফা, আসল কি? কথা বলে। ওরে যদি আপনি মহিলা হোস্টেলে সিট দেন, যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, নিচে নামা লাগবে? ওখান থেকে যা আসবে সব অবৈধ সন্তান। এটা একটা সত্য ষড়যন্ত্র। নবীজি জানিয়েছেন, কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, কোন মহিলা যদি পুরুষের সুরাত সিরাত ধারণ করে, যতক্ষণ ওই নিয়তে থাকবে, ওই নিয়মে, ততক্ষণ আল্লাহ নিজে বরদুয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরা জাতিকে আল্লাহর গজবে ফেলার জন্য অনেকেই সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। ওরা মনে করছে হুজুর কিছু ধরতে পারবে না, আমি আর নিচে নামলাম না, আমি নেমে মায়ের খাই, ঝামেলায় আছে। বগুড়াবাসী যেটা বোঝাতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুরা জীবন আমার চোখে শুধু একটা মাত্র ভুল ধরা পড়েছে। আর পুরা জীবনটাই ঠিক ছিল, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও আদর্শ মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। এবার আপনি এখানে যারা আছেন বলেন তো, নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করা এরকম মানুষ দেশে কম না বেশি? কম। অথচ এর জীবনে প্রত্যেকটা জায়গায় নবীজির কথা বলতে দেরি, মানতে দেরি নেই। শুধু একটা জায়গায় দুনিয়ার লালসায় পড়ে নিজের নেতৃত্ব হারাবে না, এই কারণে ও রাজনৈতিক জীবনে নবীকে মানত না। ওর আদর্শ ছিল রাজনৈতিক জীবনীকে। আরো জোরে।
আজ বাংলাদেশে কত মানুষ বলে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার জুব্বা আছে, আমার সব আছে, আল্লাহ জাহান্নামে দেবে। কেন কেন দেবে টের পাচ্ছেন না? আপনার তো ঈমান নেই, কারণ আপনার ঈমান ভেঙে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে যারা ভালো মনে করে সে লোকটা বেঈমান। এই জন্য আমি কথা বলেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শ পেয়ে আমরা খুশি। এই খুশি আছেন তো? আমি যে আয়াত পড়েছিলাম সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, 14টা পয়েন্ট ছিল আয়াতের ভেতরে। অন্তত 5 মিনিট করে বললো, 5 14 70 মিনিট লাগবে। আমাদের সংক্ষেপে তার মানে 2-4 মিনিট। আমি আয়াতটা অন্তত শেষ করি। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই পর্যন্ত থাক। আমি 3টা বছর কাটিয়ে আসলাম অন্ধকার জেলখানার ভেতরে। এখান থেকে যতটুকু আমার ধারণা আমি বুঝেছি, অধিকাংশ পরিবারে শান্তি নেই। ওখানে যদি 100টা আসামি থাকে তার প্রায় 70-75 জন সব পারিবারিক অশান্তির কারণে জেলখানায়। হয় বউ মার্ডারের আসামি, নাই আত্মমারা করে ফেলেছে, এরকম। তাই আমি পারিবারিক জীবনের যে দাম্পত্য জীবনে কলহ এবং এর সমাধান কি করে করা লাগে আমি টুকে টুকে রেখেছিলাম ওখানে। বাইরে এসে 2টা বই করেছি, একটা পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য। যদি পারেন ওইটা মেয়েদের উপহার দেবেন, আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে দেবেন। আশা করি দাম্পত্য জীবনের যে সমস্ত ঝামেলাগুলো, এই প্রক্রিয়া, প্রেম, এগুলো আস্তে আস্তে বিদায় নেবে আমাদের সমাজ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি স্টেজে মনে হয় পাওয়া যাবে, এখান থেকে নিয়ে যান। শেষ তো করব, কমিটি তো শেষ করতে দেবে। হ্যাঁ বাড়ি ভাই আছেন, মোনাজাত করবো। আমরা আবেগ দিয়ে দুনিয়া চলবে না। আবার আমার 3 বছর রাখবে। চুপ করেন ভাই, আবার সময় পেলে তো এখনো অনেক সময় আছে। কেবল 33 বছর বয়স। বজলুর রশিদ মাওলানা 33 বছর ওয়াজি করছে, আর আমার এখন বয়সই 33। অন্তত সামনে হাজারো সময় পড়ে আছে, যার মাধ্যমে এসেছি আমি। 14টা পয়েন্ট আছে আমি বলছি। মাওলানা আব্দুল বারী রশিদি ভাই আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার ম্যাডামের সাবজেক্টে পড়তো। ওনারা ওই সাবজেক্টে আমি আল কোরআনে ছিলাম। ওনার সম্পর্কে উল্টা পাল্টা অনেক কথা জেল থেকে বেরিয়ে আমি শুনতে পাচ্ছি। আসলে একটা মানুষের ঈমান সম্পর্কে জানে সঠিকভাবে কে? বলেন বলেন। ইয়াদের ভেতরে যে 14টা পয়েন্ট ছিল, তা ছিল যে মানুষের উপরে আন্দাজে ধারণা করা এটা কবিরা গুনাহ। কে যদি এটা করে তার শাস্তি আল্লাহ দুনিয়ায় প্রদান করবে, এরপরে মরণের পর। এই জন্য এরকম কোন ধারণা কারো উপরে করে নিজের আমলটা নষ্ট করবেন না। যার যার আমলের হিসাব সে আল্লাহর কাছে দেবে। আপনি তার গীবত করে, তার দোষ চর্চা করে, তাকে জনগণের কাছে খাটো করে নিজের জীবনটা নষ্ট করবেন কোন পাগলে? আশা করছি এটা থেকে বিরত থাকবেন। আসলে এইভাবে করে তো কথা বলা ঝামেলা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য, বলার জন্য এসেছিলাম। পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই আমরা বলেছি আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে খুশি হয়ে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। কোরআন নির্দ্বিধায় মেনে চলা যায় সেই পরিবেশ আমাদেরকে দান করো।
আমাদের শরীরগুলো সুস্থ রাখো। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে মাওলানা আব্দুল বারী রশিদি, তার বাবাকে হারিয়েছে, তার বাবাকে তুমি কবরে মাফ করে দাও। মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়েছে, তার বাবাকে ক্ষমা করে দাও। আমাদের শরীরটা সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো, কোরআনের খেদমত করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। কখন মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।